জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সমাবেশে কখন বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী, আর এ পর্যন্ত কি বললেন নেতাকর্মীরা? জি অন্যয়, এখন মূলত সমাবেশটিতে কথা বলছেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা, দলটির স্থায়ী কমিটির সদস্য এবং একই সাথে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। এর পরবর্তীতেই রয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এর পরবর্তীতেই কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এখন তিনি যে স্টেজটি রয়েছে সমাবেশ ঘিরে, সেই স্টেজটিতে অবস্থান করছেন এবং এই যে শ্রমিকদের যে অধিকার বা বিএনপির 31 দফা থেকে শুরু করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম জিয়া, তাদের কি ধরনের নীতিমালা গ্রহণ করা হয়েছিল শ্রমিকদের জন্য এবং যার মূল সংস্করণ হবে তারেক রহমানের হাত ধরে, এমন কথার বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি দলটির শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা শ্রমিকদের সম অধিকার থেকে শুরু করে নিরাপদ কর্মস্থল থেকে শুরু করে সামাজিক মর্যাদা, পাশাপাশি আইনি সুরক্ষা থেকে শুরু করে যে ধরনের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু তারা আলোকপাত করেছেন। এবং এই যে বর্তমানে যে সমাবেশটি চলছে সেই সমাবেশটি একদম নয়াপল্টন থেকে শুরু করে রাজারবাগ মোড় পর্যন্ত এই যে বিএনপির যে শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দের পাশাপাশিও দলটির নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দ এসেছেন এবং শুধুমাত্র তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্য শোনার জন্য। প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমানের কিন্তু এটি প্রথম আনুষ্ঠানিক কোনো সমাবেশ যেটি রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের এই দিনটাতে তারেক রহমানের কি ধরনের পরিকল্পনা রয়েছে এই শ্রমিকদের ঘিরে বা শ্রমিক দলকে ঘিরে বা শ্রমিক বান্ধব দেশ গঠনের ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু অধীর আগ্রহে এখানে যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই বার্তাটি তারা নিতে চান। আমরা দেখেছি প্রধানমন্ত্রী গতকাল তার বাণীতে কিন্তু বলেছেন যে শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে বা শ্রম অধিকার নিশ্চিত করতে এই সরকার অঙ্গীকারাবদ্ধ এবং তিনি পাশাপাশি নানা উদ্যোগের কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে প্রবাসী কার্ড সহ শ্রমিকদের নিরাপত্তা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, পাশাপাশি নিরাপদ কর্মস্থল, সবকিছু নিয়ে কিন্তু তিনি গতকাল তার বাণীতে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি দলের যে শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের মূলত ভূমিকা কি থাকবে ভবিষ্যতে যদি কোনো সংকটময় মুহূর্ত আসে বা বাংলাদেশের যে সংস্কার বা পুনর্গঠনের কথা বারবারই প্রধানমন্ত্রী বলে আসছেন, সেক্ষেত্রে শ্রমিক দলের কি ভূমিকা থাকবে সেই বিষয়টি কিন্তু সুনির্দিষ্টভাবে আজ প্রধানমন্ত্রী বলবেন, এমন প্রত্যাশার কথাই কিন্তু এই যে আগত যারা রয়েছেন তারা বলছেন। তো এখন মূলত এই দলটির বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলছেন শ্রমিকদের, তাদের নানা প্রতিশ্রুতি, শ্রমিকদের নানা দাবি দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। এর পরবর্তীতেই বিএনপি মহাসচিব এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে আজকের যে সমাবেশ সেই লাখো মানুষের সমাবেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আর কিছুক্ষণের মধ্যেই। তন্ময়, নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। শ্রমিক আন্দোলনে নেতাদের ভাগ্য বদল হলেও শ্রমিকদের হয় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রমিকদের জন্য সংসদে লড়াই করার কথাও বলেন তিনি। মে দিবস উপলক্ষে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে দলটির শ্রমিক সংগঠন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির বলেন, শ্রমিকদের অধিকার, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্ব দেয় তার দল। আরও বলেন, সবাই যদি নিজেদের প্রতিশ্রুতির 10 ভাগও বাস্তবায়ন করত তাহলে শ্রমিকদের দুঃখ দুর্দশা অনেকটাই কমে যেত। দেশের শ্রমিকদের পক্ষে অনেকেই কথা বললেও প্রবাসী শ্রমিকদের পক্ষে কার্যকরভাবে কেউ কথা বলে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দূতাবাসগুলো শুধু কর্মকর্তা কর্মচারীদের ভরণ পোষণের জন্য নয়, প্রবাসী শ্রমিকদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান জামাত আমির। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা
এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক, যাতে উভয়েই লাভবান হয়। আমরা সেই দেশটিই করতে চাই, সেই বাংলাদেশটি, নূতন বাংলাদেশটি আমরা দেখতে চাই। মে দিবস উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করছে এনসিপির শ্রমিক উইং, জাতীয় শ্রমিক শক্তি। বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। সেখানে আছেন সহকর্মী ইমদাদুল আজাদ। সমাবেশের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ইমদাদ, নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন সমাবেশে, আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কখন বক্তব্য রাখতে পারেন জানাবেন না আমাদেরকে। নির্মিত হয়েছে আমাদের এই সভ্যতা, সেই সুদূর মিশরের নয়, এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ। এখানে অন্য যারা বক্তব্য রাখছেন প্রত্যেকেই তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়টি তুলে ধরছেন। তারা বলছেন যে শ্রমিকরা বর্তমানে রাজনৈতিক দলগুলোর মিছিলের একটি সংখ্যা মাত্র, শ্রমিকদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তারা এই বিষয়গুলো তুলে ধরছেন, শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়টি তারা বারবার তুলে ধরছেন। এবং তারা যেটি বলছেন যে এই শ্রমিকের বিষয়টি হয়ে এসেছে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনটি যখন আসে তখনই কেবল শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়টি বলা হয়, অন্যদিকে অন্য সারা বছরই শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়। তারা বলছেন যে বাংলাদেশে প্রায় 80% শ্রমিক, কিন্তু শ্রমিকদের কোনো হিস্সা বা সংসদে কোনো প্রতিনিধি নেই। তারা সংসদে প্রতিনিধিত্বের দাবিটি তুলে ধরছেন এবং অধিকাংশ কারখানায় শ্রমিকদের 8 ঘন্টার অতিরিক্ত 12 ঘন্টা বা 13 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, এই বিষয়টি তারা তুলে ধরছেন। এবং এই অতিরিক্ত ডিউটি বা অতিরিক্ত কর্মঘণ্টার কোনো পারিশ্রমিক তারা পান না, এই বিষয়টি তারা তুলে ধরছেন। এবং তারা অনিরাপদ কর্মস্থলের কথা তুলে ধরছেন। তারা বলছেন যে রানা প্লাজা ধসের 13 বছর হয়ে পড়লেও এখনো অধিকাংশ কারখানা অনিরাপদ বা যার কারণে কিছুদিন পরপরই নানা কারখানায় দুর্ঘটনার খবরগুলো শোনা যায়। এবং তারা যেটি বলছেন যে নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র যেন থাকা হয় সেই বিষয়টি তারা তুলে ধরছেন। অধিকাংশ নির্মাণ শ্রমিকের কর্মস্থল সাধারণত অনিরাপদ এবং এখানে তারা শ্রম মন্ত্রণালয় এবং কলকারখানা অধিদপ্তরের ব্যর্থতার কথা তুলে ধরছেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে বিচারের আওতায় বা জবাবদিহির আওতায় আনা হয় না। তারা বলছেন যে শ্রমিকদের অনেক শ্রমিককে সাধারণত করা হয়, তাদের এই বিচার হচ্ছে না, এই বিষয়টি তারা তুলে ধরছেন। অন্যায় এই ছিল রাজধানীর শাহবাগের এই সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ। জাতীয় শ্রমিক শক্তির সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো ঘটনায় যাতে শ্রমিকরা না জড়ায় সে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহান মে দিবসের আলোচনায় এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির ভিত রচনা করেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া সেই ধারা অব্যাহত রাখেন। অনুষ্ঠানে মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 13 শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের আত্মদানকে স্মরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়েই সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস। র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে শ্রমিকরা জানান তাদের বঞ্চনার কথা, দাবি তুলে ধরে ন্যায্য অধিকারের। দিবসটি উপলক্ষে নীলফামারীতে সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের র্যালিতে অংশ নেয়। আলোচনায় শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরেন নেতারা। চট্টগ্রামেও সভা সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে শ্রমিকদের নানা সংগঠন। শহরের চেরাগি মোড় থেকে র্যালি বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে শ্রমিক সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে
লাল পতাকা মিছিল বের করে তারা। বগুড়ায় জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালির পর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। রাজবাড়ীতে কিছু স্থানে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রমিক নেতারা। এছাড়াও কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁ, বরগুনা, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, পাবনা সহ সারা দেশে নানাভাবে পালিত হচ্ছে মহান মে দিবস। কোথায় কোথায় চাকরি চাই, কোথায় কোথায় শ্রমিকদেরকে নির্যাতন করা হয়, কোথায় কোথায় শ্রমিকদেরকে নানানভাবে নাজেহাল করা হয়। শ্রমিক ছাড়া কোনো দেশের অর্থনীতি চলবে না, ফলে শ্রমিকদেরকে যথোপযুক্ত মজুরি দিতে হবে। এখন চারদিকে সময় হলো একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। টানা বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওড়াঞ্চলের কৃষিক্ষেত। তবে গেল 24 ঘন্টায় বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে কৃষকরা। শ্রমিক সংকটে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ভোগান্তিতে সুনামগঞ্জ ও জামালপুরের কৃষকরা। নেত্রকোনায় প্রায় অর্ধেক ধান তুলে ফেলেছেন কৃষকেরা। দ্রুত পানি না নামলে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা শেরপুরের কৃষকদের। জামালপুরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে বোরো ধান, পাট, আখ, ভুট্টা, সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বোরো মৌসুমে 1,26,385 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় বদলে গেছে কিশোরগঞ্জের বোরো ফসলের চিত্র। বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে বোরো ধান। জেলায় এখন পর্যন্ত প্রায় 6,500 হেক্টর বোরো ধানি জমি পানির নিচে চলে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 21,000 কৃষক। 2 কের ক্ষেত কাটছি আর 2 কের ক্ষেত গেছে গা পানির তলে। এক কানটা কাটতে না প্রথম নৌকা দিয়ে ফলাইছি। এদিক ডুবে গেছে গা, এদিকটা তো দেখতে আছেন, এই যে একজনে কাটতেছে, আমি থেকে কেটে নিয়ে আসতেছি আর কি। আমি এক একর ধান কাটছি, পানি বাঁচাতে আমি ফুগাওয়ার পাইতেছি না, 100 টাকাটা শেষ আমার। নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটিকে কেন্দ্র করে 2 দিন আগে থেকেই বৌদ্ধ মন্দিরগুলোতে পালন করা হয়েছে নানা অনুষ্ঠান। বুদ্ধ পূর্ণিমার সবচেয়ে বড় আয়োজন হয় রাঙামাটির রাজবন বিহারে। সকালে রাজবন বিহার থেকে বুদ্ধ মূর্তি প্রদর্শন সহকারে ধর্মীয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ধর্মীয় পতাকা হাতে অংশ নেন সব বয়সী মানুষ। এছাড়া ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান ও মঙ্গলসূত্র পাঠ করা হয়। এ সময় সকল প্রাণীর সুখ শান্তি এবং দেশের শান্তি কামনা করেন পুণ্যার্থীরা। এদিকে যথাযোগ্য ধর্মীয় গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামেও উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। শুক্রবার ভোর থেকেই নগরের নন্দনকানন সহ বিভিন্ন বিহার ও মন্দিরে শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও গৌতম বুদ্ধের প্রতিবিম্ব স্থানে অংশ নেন। জগৎ ও মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। যাকে বুদ্ধ মানা হয় আর কি, আমাদের শাক্যমুনি গৌতম, তিনি এই দিনে জন্মেছিলেন। একই সাথে বোধিলাভ এবং মহাপরিনির্বাণ, অর্থাৎ ওনার অন্তিম শ্বাস ত্যাগ এই দিনেই ঘটেছিল। এই জন্যই আমরা এই দিনটাকে উদযাপন করি। যার মাধ্যমে বা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই দিনটিকে আমরা স্মরণ করে রাখি, কারণ এই দিনে ভগবান বুদ্ধের জন্ম এবং বুদ্ধত্ব লাভ। মানব দুঃখ থেকে মুক্তির দিন হিসাবে বিবেচনা করি। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পরে। ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক, সঙ্গে আছি অন্যয় কর্মকার। আসছে 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 294টি আসনের ভোটের ফলাফল প্রকাশ পাবে। এদিকে নির্বাচনের ভোট গণনা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। পোস্টাল ব্যালট কারচুপির অভিযোগে ভোট গণনা কেন্দ্রে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সারা রাত পাহারায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এছাড়া এসব কেন্দ্রের ইভিএম নিয়েও তৃণমূলের আশঙ্কা রয়েছে। গেল বুধবার রাত থেকেই বেশ কয়েকটি সংস্থার বুথ ফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত রয়েছে। তৃণমূল প্রার্থী মমতার দাবি,
অর্থের বিনিময়ে জরিপের ফলাফল নিজেদের পক্ষে টেনে আনছে বিজেপি। এর পরপরই কলকাতার ক্ষুদিরাম ভোট গণনা কেন্দ্রের সামনে পাহারায় বসেন তৃণমূলের নেতাকর্মীরা। বর্তমানে 24 ঘন্টা নজরদারিতে থাকলেও কেন্দ্রটির ভেতর বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলেছে তৃণমূল। তাছাড়া ক্ষুদিরাম কেন্দ্রে বিজেপি ও তৃণমূল নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানে এক পর্যায়ে সেখানে কিছুটা বিশৃঙ্খলাও সৃষ্টি হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে শুক্রবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে প্রেস কনফারেন্স সামলেছেন প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা শামীম হোসেন পাটোয়ারি। বৃষ্টির শঙ্কা থাকলেও ম্যাচ খেলেই 2-0-তে সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জেতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জেতার জন্য খেলা। আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।